সুগন্ধি চালকে বলা হয় উৎসবমুখী চাল, যে কোনো উৎসব এলে এর চাহিদা বাড়ে। তবে এবছর বাজারে সুগন্ধি চালের দাম একেবারে নিম্নমুখী। নেত্রকোনায় অন্যান্য চালের মতোই প্রতি বছর চিনিগুড়া, তুলসীমালা, ব্রি 34 ও 90 সহ সুগন্ধি চালের আবাদ হয়। তবে গত বছরের অক্টোবরে অর্থাৎ আমন মৌসুমে আকস্মিক বন্যায় ধানের ব্যাপক ক্ষতি হলেও জেলার দুর্গাপুর, কলমাকান্দা ও পূর্বধলায় সুগন্ধি ধানের ভালো ফলন হয়েছে। কৃষকরা বলছেন, সুগন্ধি ধান চাষে একদিকে খরচ বেশি, অন্যদিকে উৎপাদন হয় কম, তাই দাম ভালো না পেয়ে ক্ষতির মুখে পড়তে হয় তাদের। মৌসুম শেষ হলেও জেলার অন্যতম বড় ধানের পাইকারি বাজার দুর্গাপুর সহ অন্যান্য হাটগুলোতে মন প্রতি সুগন্ধি ধানের সর্বোচ্চ বাজার উঠেছে 2100 টাকা পর্যন্ত, যা গেল বছর ছিল 3000 টাকা। কৃষকরা বলছেন, জমিতে এক মন ধান উৎপাদনে খরচ হয় 1800 থেকে 2000 টাকা পর্যন্ত। ফলে লোকসান জেনেও ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষকরা। করছিলাম লসের মধ্যে জায়গা তো হয়েছে 8 মন, এইটা তো হয়েছে 1.5 মন। আমরা তো খরচ তো প্রায় মন প্রতি আপনার 2000 টাকা মন খরচই হয়েছে। আমরা তো কৃষক লাভ নাই, লসের দিকে আছে। গত বিয়ের বেচছিলাম বুড়ো আগে দিচ্ছি আপনার 3000 টাকা 250 টাকা মন দিচ্ছিলাম, দিচ্ছি আপনার বুড়ো গৃহস্থ করছিলাম। এটা তো মনে হয় যে আপনার 2000 টাকা 1800 টাকা মন বেচা লাগে হাইজেনের দামে। কৃষক এবং যারা মিলার তাদের কাছে প্রচুর চাল ধান এখনো মজুদ আছে বা চাহিদা নাই, বিক্রি করতে পারতেছে এবং বাজারটাও কমে আসছে। কৃষক কিন্তু এইটায় লসে হবে। ব্যবসায়ীরা বলছেন, সুগন্ধি ধানের বাজারের নিয়ন্ত্রণ হয় বিভিন্ন কোম্পানির উপর। কোম্পানিগুলো বর্তমানে ধান সংগ্রহ বন্ধ রাখায় কমেছে দাম। এছাড়া জেলার বেশিরভাগ মিলে উৎপাদন বন্ধ রয়েছে সুগন্ধি ধানের। এই চাল দ্রুত রপ্তানি শুরু না হলে দাম আরও কমবে বলে মনে করছেন ব্যবসায়িক নেতারা। মূল কারণটা হইতেছে, আগে চাউলটা বাইরে যাইত, এখন ইদানিং এটা বন্ধ আছে। কৃষক ব্যাপক ক্ষতিগ্রস্ত এই ধান নিয়ে, এবং ব্যবসায়ী আমরা যারা আছি আমরাও ক্ষতিগ্রস্ত। এটা তো রপ্তানিমুখী চাউল রপ্তানি হইতেছে না, বিধায় কৃষকরা ন্যায্য মূল্য পাইতেছে না। কারণ অন্য বছর যে আমরা ধানগুলা সাপ্লাই দিতাম, কোম্পানিগুলা নিত, সেই কোম্পানিগুলো এখন রপ্তানিটা আমাদেরকে বন্ধ করে দিচ্ছে। যে আমদানি হয় এটা দেশেই থাকে, মূলত এটার চাহিদা হয়। যদি রপ্তানি হয় দেশের বাইরে যায়, তাইলে এটার আমরাও বেনিফিট পাই, কৃষকরাও বেনিফিট। এদিকে জেলায় গেল আমন মৌসুমে অভ্যন্তরীণ আমন সংগ্রহ অভিযান 2024-25 শেষ হলেও সরকারি গোদামে ধান এসেছে অর্ধেক। সিদ্ধ কিংবা আতপ কোনো চালই লক্ষ্য পূরণ করতে পারেনি সরকারি খাদ্য গোদামগুলো। যদিও এ ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি জেলা খাদ্য নিয়ন্ত্রক। ব্যবসায়ীদের তথ্য মতে জেলায় আমন মৌসুমে অন্তত 400 টন সুগন্ধি ধানের আবাদ হয়। প্রতিমন 2000 টাকা হলেও এক মৌসুমেই এর বাজার প্রায় 210 কোটি টাকা। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা।